আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি এখন একটা গ্রামের ভিতরে মূলত বন্দে এসেছিলাম, যে বন্দে প্রচুর পরিমাণে ধান হয়েছে। ধানগুলা পেকে গেছে, অনেকে ধান কেটে নিচে মাটির মধ্যে বিছিয়ে রাখছে, এগুলা নিয়ে মেশিনে নেবে। তো এই বছর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো ফসল হয়েছে। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফায়সালা করেছেন এই ফসলের মাধ্যমে। তো আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইতেছি, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য যে আল্লাহ তাআলা এত দয়া করে মায়া করে আমাদের জন্য রিজিকের ফায়সালা করতেছে বা রিজিকের তৈরি করতেছে, সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমাদের জন্য ফরজ কিনা। তো আমরা কিন্তু কেউই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহ তাআলার যে হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে সেটাও আমরা করতেছি না। কেন? আমাদেরকে হিসাব দিতে হবে না? আমরা কিন্তু একেবারে যে চলে এসেছি, বিষয়টা এরকম না। প্রত্যেকটা মানুষেরই কিন্তু হিসাব দিতে হবে, যে যেখানে থাকি, যেভাবে থাকি, যে প্রান্তেই থাকি, পরকাল কিন্তু আমাদের জন্য আসতে আছে। এবং এই কবরের প্রথম যে ধাপ, এই ধাপটুকুই আমরা পের হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন না হই। তো আমি চাই আপনারা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে যান, শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া কইরা মায়া কইরা আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সব কিছু বহন করতেছি। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এবং যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন সেই আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করি। তো চলেন সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে জীবনের গুনাহগাতা মাপ চাই। আল্লাহ তাআলা যেন পরকালে আমাদেরকে সবকিছু সহজ করে দেন, সেই বিষয়টুকুর জন্য সবাই মাপ চাই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।